তাহলে তোরা কবে যাচ্ছিস? পরশু সোমবার। ধান বাজছে কোন দিকে? জানি না রে, বাবার মুখে শুধু ধানবাদ কথাই শুনেছি। তাহলে তোর বাবার কাছ থেকে ফোন নাম্বারটা আর ঠিকানাটা নিয়ে হ্যাঁ, সেটা আমি দিতেই পারি, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। আজ তো 1 মে, 15 বছর পরে এই দিন দেখা করলে কেমন হয়? 15 বছর তো অনেকই দিন। সেটা কিভাবে সম্ভব? কোথায় কোথায় কোথায়, হ্যাঁ, আমরা যদি কলেজের সামনে দেখা করি। সেটা কিভাবে হবে? চল খাতায় তারিখটা লিখে নিই। 1 মে 2010, 1 মে 2025। তাহলে ওই কথাই রইলো, 15 বছর পর সকাল 11টার দিকে কলেজের সামনে দেখা হবে। বন্ধু, 15 বছর পর আবার দেখা হবে। ভালো থাকিস তুই। তাহলে প্রতুল সত্যি কি আসবে না? ও কি আমাকে ভুলে গেল? সত্যি ভুলে গেল? একজন চিঠিটা পাঠিয়েছে। প্রিয় মহিম, আজ আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আসতে পারলাম না। যদি তুই বাড়ির ঠিকানা পিছনে লিখে দিস, তাহলে কাল বিকেল 5টায় দেখা করতে পারি। ইতি প্রতুল। পেছনের ঠিকানাটা লিখে দিতে বলেছে। তোমার বন্ধু যে মনে রেখেছিল সেটাই বড় কথা। এই যুগে এমন বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার মহিম। সে ঠিক, কিন্তু সে চিঠি না দিয়ে নিজে আসতে পারতো। ওনার হয়তো দরকারি কাজ ছিল সে সময়। তাছাড়া উনি তো বলেছিলেন কালকে আসবে, সে সময় জিজ্ঞেস করে নিও। আমিও থাকবো কিন্তু কাল। তোমার প্রাণের বন্ধুটাকে আমিও দেখতে চাই মহিম। তাহলে এখন আসি, কাল 5টার দিকে আবার দেখা হবে। আচ্ছা মা বাবু, এসো তাহলে। কি হে মহিম, কি করছো?
এই বসে ভাবছি। হ্যাঁ, ভাবনা চিন্তা করতেই হবে। ভাবনা তো হওয়ারই কথা, 15 বছর তো আর কম দিন নয়। এমনও তো হতে পারতো তুমি বলে গেছো সে তোমার জন্য এসে অপেক্ষা করছে। তোমার বন্ধুর নাম কি মহিম? ওর নাম পতুল। 5টা তো বেজে গেছে, ক্লাসের সময় হয়ে গেল। রাস্তাঘাটের ব্যাপার, এত দূর তো দেখো চলে আসবে। মহিম আছে? মহিম, ওই এলো মহিম, শিগগিরই যাও। মহিম। আয় আয় আয়, এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আয়। ও চল। বস বস, এদিকে বস, আয় আয়। ও আচ্ছা। একই মে 2025। ইনি অমল বাবু। নমস্কার নমস্কার। মহিম শুধু তোমার কথাই বলছে, ছোটবেলার কথা। কাল তুমি আসতে পারলে না, একজনকে দিয়ে চিঠি পাঠালে, আমিও অপেক্ষায় ছিলাম। আসলে কাল আমার একটা জরুরি মিটিং ছিল, বুঝলি তো, আমাদের কারখানাতে, তাই আসতে পারিনি। যদি তখন যেতাম, তুই তো আর সহজে ছাড়তিস না, তাই ভাবলাম আজকে ছুটির দিন, একবারে তোর সাথে দেখাও হয়ে যাবে, ভালো করে কথাবার্তাও হবে। আসলে আমি একটা সাবান কোম্পানিতে কাজ করি, বুঝলি, সবসময় তো ছুটি পাই না, কিন্তু আমার মাথায় ছিল কালকে ডেটটা, কি করব। তা তোর কি খুব রাগ হয়েছে আমার উপর? রাগ করিনি, কিন্তু খুব খারাপ লাগছিল তুই আসলি না। কিন্তু তুই মনে রেখেছিস, এটাই অনেক। তুই এসেছিস, এটাই আমি অনেক খুশি। তুই আজকাল কি করছিস কি? আমি ওই লেখালেখির কাজ করি একটা বিজ্ঞাপন অফিসে। আজ 2 মে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে কাজ ছুটি পেয়েছি। মহিম, বাইরে চিল্লামিল্লি হচ্ছে, চিল্লা চলো তো চিল্লি গিয়ে হচ্ছে। দেখি। চল তো বাইরে, তুই বস, আমি বাইরে থেকে আসছি। অমর কুমার নামটা কেমন চেনা চেনা মনে হচ্ছিল। আমি তো প্রথমে বুঝতেই পারিনি। হিন্দি সিনেমা তো দেখিস না, তাহলে আমাকে ঠিক চিনতিস। এই জন্যই কাল আমি ওখানে জানি, যা ভিড় হয় দেখতে তো পাচ্ছিস কি অবস্থা। তোদের এই রাস্তাতে ঢোকার সময় সবাই এমনভাবে আমার দিকে তাকাচ্ছিল, আমি বুঝতে পেরেছিলাম আমাকে এরা ঠিক চিনে নিয়েছে। অমলবাবু আসি, অন্য একদিন দেখা হবে। আর একটা সিনেমা লেগেছে, পারলে গিয়ে টিকিট কেটে দেখে আসিস। চলো মামা, চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আবার এসো, সাবধানে যেও। ও, হিন্দি সিনেমার নায়ক অমর কুমার তাহলে তোমারই বন্ধু?